স্যার এই যে এই মেয়েটা ছিল তোর মারামারি করছে। কোন ইয়ার? স্যার আজকেই জয়েন করেছি, সেকেন্ড ইয়ার। আচ্ছা বলো তো ওখানে কারা কারা মারামারি করছিল? স্যার কেউ মারামারি করছিল না। তুমি তো নতুন এসে মিথ্যে বলা শুরু করে দিয়েছে। ওইখানে কেউই মারামারি করছিল না, একজন মারছিল আর সবাই মার খাচ্ছিল। কে মারছিল? স্যার উনি। নতুন তো একটা টার্গেট পেয়েছি। ওই আরমানরা দেখছিস না, ওর তো এতদিন ধরতে পারিনি। তাহলে কেমনে ধরলো? ওই যে মেয়েটা ওর নামে কমপ্লেন করছে না, এর মানে কি এখন ওই মেয়েটার ক্ষতি যাই করবে ছেলেটা করবে, পুরা ইউনিভার্সিটি এটাই। তাইলে এখন এই মেয়ের এখন থাকা খাওয়া ঘুম সব একদম হারাম করে দেবে। আর যত দোষ হবে কার হবে জানো? ওই যে আরমানের। একটা বেয়াদব ছেলে নাম আরমান, একটা ছেলে এভাবে মারামারি করে, আমি প্রিন্সিপালের কাছে বিচার দিয়ে দিচ্ছি। ঠিক করছি না? পরবর্তীতে যদি ও বলে তোমার বাবা এবং তোমার ভাইকে ঘুণাক্ষর বলবা না, যদি বলো তাহলে কিন্তু তারা তুলকালাম কাণ্ড ঘটাই দিবে। মেয়েটা না তোর সাথে খুব বাড়াবাড়ি করতেছে। যেটা দেখছো ওইটাই বলছো, ও যে অন্য কেউ হলে এটাই বলতো। শত্রু তো চাইলে হওয়াই যায়, কিন্তু আমি হতে চাচ্ছি না। এই মেয়ে আমার টাইপের না, বুঝছিস? আমি ওর সাথে শত্রুতাও চাই না, বন্ধুত্বও চাই না। উপরে যাচ্ছি। হাই না 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 না। হাই জয়ী, তোমার হাতে কি হয়েছে? একটা বেয়াদব ছেলে আছে না, ও ধাক্কা দিচ্ছে। কোন বেয়াদব ছেলেটা জানো? একটাই তো বেয়াদব ছেলে আছে। ওই যে আরমানের কথা বলতে, ছেলেটার না মিনিমাম ম্যানার পর্যন্ত বলতে নাই। মানে ছেলেদের সাথে যা করে ঠিক মেয়েদের সাথেও তাই। মানে মেয়েদেরকে যে রেসপেক্ট দিবে সেটা পর্যন্ত নাই ছেলেটার মধ্যে। আচ্ছা যাই হোক, ওর কথা বাদ দাও। তুমি স্যারকে তো জানাও নাই, মনে জানাইস তো? স্যার একটা এটা সমাধান করে দিবে। চলো আমার সাথে। আমি এখানে অনেক কষ্টে আসছি, আমি পড়াশোনা করতে চাই, আমি কোনো ঝামেলা টামেলা চাই না। ফাইন, বাট স্টিল তোমার যদি মনে হয় যে আমাকে দরকার, ইউ ক্যান নক মি, অলরাইট? থ্যাংক ইউ। গুড ইভিনিং স্টুডেন্ট। সবাই ভালো? সিনিয়র ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমি তো ভাবতেই পারি না যে আপনি এখানে আছেন। আমি ভাবছি আপনি লজ্জা পেয়ে রিটেক টিটেক নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে ভার্সিটি ছেড়ে দিতেন, কিন্তু আপনি তো তা যাবেন না, কারণ আপনি তো বেহায়া। আচ্ছা তোমাদের সাথে পরিচয় করে দিই। আপনার সাথে যারা ছিলেন তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স শেষ করে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে সেটেল। কি হয়েছে, তোরা হাসতেছিস কেন? ফাজলামোর না একটা লিমিট থাকে, ঠিক আছে? তুমি ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করো না মা। উই আর রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। তুমি নির্ভয় বলতে পারো মা। তোমার কি কাউকে সন্দেহ হয়? তুমি বলো আমাকে, আমি কঠিন শাস্তি দেবো। আরমান, তোমার ঘরে মা বোন নেই? চুপি, তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? স্যার, আপনি কোনো প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন? রাখো তোমার প্রুফ। প্রুফ শেখাচ্ছ আমাকে? কাউন্টার একটা মেয়ে আননেসেসারি তোমার সঙ্গে মিথ্যে কথা বলবে? স্যার বলতে পারে মিথ্যা, আই ডোন্ট নো। আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি না। একটা থাপ্পড় দিয়ে তোমার সব কথা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে, শুধু আমার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই। তোমাকে আমি দেখিনি, তবে তুমি ভেবে নিও না যে তোমাকে আমি ছাড় দিয়ে দিচ্ছি। আজ থেকে তুমি দেখবে তোমার জীবনটার প্রতি মুহূর্ত আমি কেমন কষ্টকর করে দিচ্ছি। ইউ আর সাসপেন্ডেড ফর নেক্সট 1 মান্থ। আরমান। চোখ প্রবলেম কি? শুরু থেকে পিছিয়ে গেছো আমার। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না। খুব সাবধানে থেকো, যে কোনো সময় উল্টা পাল্টা জীবনে চলে যাবে। ও তোমাকে কি বলে গেল? বলছে উল্টা পাল্টা কিছু করবে। এইভাবে ভেঙে পড়ে চলে? এখন সময় হচ্ছে ওকে একটা উচিত শিক্ষা দেয়া। আমি কালই তোর ইউনিভার্সিটিতে যাব, ওকে কোর্সে একটা চড় মারবো। প্রিন্সিপাল বলছে, প্রিন্সিপাল দেখবে। রাখ তো প্রিন্সিপাল, ও জানে কোন মেয়ের সাথে বিয়াদবি করছে। আমি এসব কারণে বাসা ছাড়ছি। বাবা ভাইয়া সবাই মারামারি কাটাকাটি। যদি বলো তাহলে আমি এখনই বাসা থেকে চলে যাব। সরি, জানিস না, এমন এক ঘটনার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম, তোর বাবার সাথে আলাদা হয়ে আমি দূরে চলে আসি। আমার স্ত্রী মারা যায়, আমার কোনো সন্তান নেই। তুই তো আমার সন্তান, তুই আমার ভাইয়ের সন্তান না, তুই আমার সন্তান। তুই বল, কোনো বাবা কি মেনে নিতে পারে তার সন্তান সম্পর্কে এমন ঘটনা? তুই বল। আমি সরি চোখি, আমার আরমানের বিষয়টা বাদ দিই।